যুক্তরাষ্ট্রে বড় কয়েকটি আইন সংস্থাকে লক্ষ্য করে জারি করা নির্বাহী আদেশ নিয়ে আবারও আইনি লড়াই শুরু হয়েছে। মার্কিন বিচার বিভাগ ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস একটি ফেডারেল আপিল আদালতের কাছে আবেদন করেছে যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই নির্বাহী আদেশগুলো পুনর্বহাল করা হয়। এর আগে নিম্ন আদালত ট্রাম্পের ওই আদেশগুলোকে অসাংবিধানিক বলে বাতিল করেছিল। তবে মাত্র কয়েকদিন আগে আপিল প্রত্যাহারের কথা বলার পর আবার আদালতে যাওয়ায় প্রশাসনের অবস্থা পরিবর্তন নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিচার বিভাগের আইনজীবীরা আদালতে জমা দেওয়া নথিতে বলেছেন, প্রেসিডেন্টকে কি বলা উচিত বা বলা উচিত নয় সেই নির্দেশ আদালত দিতে পারে না। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন বা নিরাপত্তা ক্লিয়ারেন্সের মতো বিষয়গুলো প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার মধ্যেই পড়ে বলেও তারা যুক্তি দিয়েছেন। প্রশাসনের অভিযোগ ছিল, এসব সংস্থা এমন আইনজীবীদের নিয়োগ দিয়েছে যারা অতীতে ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জড়িত ছিলেন। এর মধ্যে বিশেষ তদন্তকারী রবার্ট মুলারের তদন্ত দলের সঙ্গে যুক্ত কিছু আইনজীবীও ছিলেন, যারা 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করেছিলেন। নির্বাহী আদেশগুলোতে এসব আইন সংস্থার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করা হয়। যেমন সরকারি ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যদি এসব সংস্থাকে নিয়োগ দেয় তা জানাতে হবে। এছাড়া ফেডারেল ভবনে প্রবেশাধিকার সীমিত করা এবং তাদের কর্মীদের নিরাপত্তা ক্লিয়ারেন্স স্থগিত করার কথাও বলা হয়। কিন্তু ফেডারেল বিচারকরা এসব আদেশ বাতিল করে দেন। কিছু বিচারক রায়ে তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, এসব আদেশ আইন সংস্থাগুলোকে তাদের পেশাগত কাজের জন্য শাস্তি দেওয়ার মতো। আইন সংস্থাগুলোর পক্ষ থেকেও বলা হয়েছে, এই আদেশগুলো সংবিধানের পরিপন্থী এবং স্বাধীন আইন পেশাকে লক্ষ্য করে রাজনৈতিক প্রতিশোধের চেষ্টা। তারা যুক্তি দেন, আইনজীবীরা তাদের ক্লায়েন্টদের পক্ষে দাঁড়ানোর সাংবিধানিক অধিকার রক্ষা করছিলেন। মামলার আরেকটি অংশে বলা হয়, কিছু সংস্থার বৈচিত্র্য বা ডাইভার্সিটি কর্মসূচিকে প্রশাসন বর্ণবৈষম্যমূলক হিসেবে উল্লেখ করেছিল। কিন্তু সমালোচকদের মতে এ ধরনের অভিযোগের পেছনে যথেষ্ট আইনি ভিত্তি নেই। কয়েকটি আইন সংস্থা বলছে, সরকার প্রথমে আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে পরে আবার অবস্থান বদল করেছে, কিন্তু কেন এমন করা হয়েছে তার কোনো ব্যাখ্যা দেয়নি। আইন বিশ্লেষকদের মতে এই মামলার ফলাফল যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা এবং বিচার বিভাগের সীমা নিয়ে গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।